আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যে বেল আইকনটা দাবিয়ে নেবেন। আমার ছোট বোনেরা ও ভাই বোনেরা আপুরা আমার সালামটা নেবেন। যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারাও করে নেবেন, ভিডিওটা দেখলে ভালো লাগবে দেখতে অবশ্যই। তো সকাল সকাল ফুলগুলোকে দেখতে চলে এসেছি, একটু ভালো লাগছে দেখতে। দেখুন অনেকটাই ফুটে এসছে, গোলাপটা বেশ সুন্দর লাগছে দেখতে। বেশ গাছগুলো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। সকালটা খুব ভালো লাগছে, একদম ফুলের সঙ্গে চোখে একটু ফুল, একটু গাছপাতা। আর আমার তো গোলাপ খুব পছন্দ, সেই জন্য আরও ভালো লাগছে। এই ফুলটাও খুব ভালো লাগছে, জানেন কালারটা খুব মিষ্টি একদম। আর এই সাদা ফুলটা দেখছেন, এই ফুলটাতে এত সেন্ট, খুব সুন্দর সেন্ট, খুব ভালো ফুলটা দেখতে। সাদামাটা কিন্তু সেন্টটা খুব সুন্দর। এই তো হয়ে গেছে, ফুল দেখে চলে আসছি। সারাদিন ফুল দেখলে তো আর পেট ভরবে না, সেই জন্য পেট পুজোও করতে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাবো, হাজব্যান্ডকে বলেছিলাম ওই তো ব্রেডগুলো আনতে, উনি পাননি, গোলগুলো নিয়ে চলে এসছে। এই দিয়ে কাজ চালিয়ে নেব একটু। আর নিজেদের মতো করে একটু ভালো করে পাউরুটিটাকে করে সেকে স্যান্ডউইচের মতো বানিয়ে নেব। তেমন কিছু তামঝাম নয়, সিম্পলভাবে করে নেব, যা যা আছে তাই দিয়ে করে নেব। এই তো ডিম বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, দুটো করবো সেই জন্য আগে একটা দিয়ে দিলাম। আর পাউরুটিগুলো কি গোল, সেই জন্য আমি দুই ভাগ করে নিয়েছি, তলাটার উপরটার মাঝে একটু কাট করে নিয়েছি। এই তো ডিমটাতে করে উল্টে নিলাম ভালো করে। দিয়ে এখানে গাজর আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাই ছিল। দিয়ে ওটাকে মেয়োনিজ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি, দিয়ে আবার উপরকার দিয়ে দিয়েছি পাউরুটিটা দিয়ে এই তো আমি দুটো বানিয়ে নিয়েছি। একটু সস নিয়ে নিয়েছি, সসটা আমার খুব ভালো লাগে, যে কোনো চটপটা খাবার খেলেই আমি একটু সস নিই। এটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। পাউরুটিটা গোল বলে খুব একটা কিছু মনে হয়নি, বেশ ভালোই লাগছিল খেতে। একটু মোটা মোটা হয়েছিল, ব্রেডগুলো একটু পাতলা। একটু ছাদে যাচ্ছিলাম জামা কাপড় মেলবো বলে, গতদিনের ছিল ভেজা, সেই জন্যে আরেকবার ফুলটাকে দেখে নিয়েছি। আমার খুব ভালো লাগে জানেন গোলাপ। এই তো এখানে একটা সবজি রান্না করছি, এখানে অনেক রকম সবজি আছে। আর এখন যেটা দিলাম ওটা টক পাতা, আপনারা খেয়েছেন কি না বলতে পারবো না। এই টক পাতাটা এইরকম পাঁচমিশালি সবজিতে দিলে শীতের টাইমে বেশ ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জিনিস ওনার পছন্দতেও খেতে হয়। সেই জন্যে আজ বলেছি কি ও টক পাতা দিয়ে এই সবজিটা খাবে, সেই জন্য আজ এই সবজিটা বানিয়ে নিয়েছি। এখানে অনেক সবজি আছে আর টক পাতাটা লাস্টে দিয়ে একটু করে নিয়েছি। তো একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু দেবো ধনেপাতা কুচি। আর প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি তাই। আর কিছুই না, একটু চটপট রান্না করার চেষ্টা করছি, অনেকগুলো কাচতে আছে সেই জন্য। চটপট রান্না করে নেব সবজিটা রান্না করে নিয়েই কাচতে চলে যাব। কেচে স্নান করে একদম চলে আসবো। এই তো কলপাড়ে চলে এসেছি, এই এতগুলো কাচতে হবে।
এই তো আমি চটপট কেচে নিচ্ছি। অত স্লো দেখালে আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখিয়েছি। আমি এইভাবে কলপারে কেচে নিই। এখন ছোট বাচ্চা, সেই জন্য ও তো খুব নোংরা করে। ও তো ছোট, সেই জন্য ওর খুব কাচতে হয়। ও ছোট, এমনও আমি কাচি, কিন্তু ওর জন্য একটু বেশি। কেচে স্নানটা করে নেব এখানে, দিয়ে খাওয়া দাওয়া করব। কাচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে মেলে দেব। ছোট বাচ্চা নিয়ে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়। ও এখন ঘুমোচ্ছে, সেই জন্য ঘুম দিয়ে ওকে গা ধুইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এখন লেগেছি কাজগুলো করতে। এখানে খাবার খুলে নিয়েছি, চলে এসেছি স্নান করে। এখানে ওই সবজিটা নিয়েছি আর একটা এগ পোচ নিয়েছি, এই দিয়ে খেয়ে নেব। বেশ সবজিটা ভালো লাগছিল, টক ঝাল মিষ্টি একটু হবে। এখানে হাজব্যান্ডকে কাজে লাগিয়ে দিয়েছি দুপুরবেলায়। গাছগুলো বললাম ঘরে যেই গাছগুলোতে রাখবে, যে টবগুলো নিয়ে এসছো ওইগুলো আগে লাগিয়ে নাও। মাটির টব এখনও আনিনি, গোলাপগুলো লাগাতে একটু বড় বড় টবগুলো লাগবে, সেইগুলো আনা হয়নি এখনও। কিন্তু বললাম এইগুলো আগে করে নাও, দিয়ে দুদিন পর ওই টবগুলো আনবি, দিয়ে করে নেবে। তা বললাম, দিয়ে ওই তো মেশাচ্ছে মাটিটা। এইরকম সব সার নিয়ে এসেছিলো, যেখান থেকে গাছগুলো এনেছে সেখান থেকেই সারগুলো নিয়ে এসেছিলো। দিয়ে নিয়ে এসে এখানে সব রকম মাটির সঙ্গে মিশিয়ে এখানে টবে তুলে দেবে, দিয়ে গাছগুলো বসিয়ে দেবে। দিয়ে যে কটা টব আছে ইনডোর প্ল্যান্টগুলো এইভাবে বসিয়ে দেবে। আর গোলাপগুলো, ওই বাম্বু ট্রিটা, ওইগুলো বলবো একটু বড় বড় ইতে লাগাতে। গোলাপটা একটু বড় বড় জায়গায় লাগালে কি হয়, গাছটা গ্রো করে আর ফুলটা অনেক ফোটে। আমার মতে আমি বললাম, কেউ কিছু মনে করবেন না। আমি যদি ভুল বলে থাকি একটু আমাকে বলে দেবেন, আর যদি ভুল না বলে থাকি তো ঠিক আছে। যদি ভুল বলে থাকি তাও কিছু মনে করেন না। সবাই তো সব কিছু জানতে পারে না, আমি যতটুকু জানি ততটুকু বললাম। আপনারা যতটুকু জানেন আমাকে সেটুকু বলবেন, তাহলে আমার ভুলটা বুঝতে পারবো। একটু হাজব্যান্ডকে হাতে হাতে আগিয়ে দিলাম গাছ দুটো। উনি তো বসে আছেন, বসে বসে একটু কাজ করছে, আর আমিও একটু হাতে হাতে আগিয়ে দিলাম। এই তো এবার দুজনে লেগে পড়েছি। আমি ক্যামেরাটা ওখানে সেট করে দিয়ে আসলাম, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এই তো দুজনে লেগে পড়েছি, আমাকে ডেকে নিয়েছে, বলছে এই পাঁচটা গাছটা আমি বসছে না, এই স্নেক প্ল্যান্টগুলো খুব শক্ত তো একটু নড়ে নড়ে যাচ্ছে। দিয়ে বললো তুমি ধরো আর আমি পাশে মাটিগুলো দিয়ে দিই। তো এইভাবে আমরা দুজনে দিয়ে দিয়ে বেশ বসিয়ে নিয়েছি গাছটা। এখানে কি ভাবছি বলেন তো, ও বলছে ও টবগুলোর তলাতে তো ফুটো নেই, ফুটো করতে হতো, দিয়ে ফুটো করে দিয়েছি, কিন্তু করা ছিল না। হ্যাঁ, এই তো সব যেগুলো ঘরের ভেতরে রাখবো ওইগুলো রেডি করে নিয়েছি। আর বাকি গোলাপ গাছ, বাম্বু ট্রি, ওগুলো টব নিয়ে আসবে তখন লাগিয়ে নেব। এখানে হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছিলো, মুড়ি খাচ্ছি। এই তো এখানে শেষ ভিডিওটা। ভালো থাকবেন, ভালো রাখবেন।